গাইস, গুড মর্নিং। আজকে সানডে, রবিবার। তো বাড়িতেই রয়েছে, আজকে কোথাও বেরোচ্ছি না, ইচ্ছে করছে না বেরোতে। তো রোববার আমি বাড়িতে থাকলে আমার কি অ্যাক্টিভিটিস থাকে, তো রোববার একটু জেনারেলি সবারই একটু সানডে ভালো মন্দ খাওয়া হয় আর কি, টুকটাক। তো সেই খাওয়া দাওয়ার মধ্যে আমার কি অবদান থাকে, তো সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি কি করি সকাল থেকে। এই এখন বাজে 9টা। তো আমি এখন বেরোবো, বাজারে যাব, দেন বাজার করে এসে তারপর আমি কি করব সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো আমি মিসেসকে বললাম যে তুমি থাকো, রেডি হও, আমি আসছি, ব্লগ করবো, আজকে বাড়িতে থাকবো। তো বললো না, তাহলে তুমি যাও বাইরে ব্লগ করো। তো ও ক্যামেরায় আসবে না, বিকজ ও চুলে মেহেন্দি করেনি, চুলটা সাদা রয়েছে। তো আমি জেনারেলি মেহেন্দি করি না, কালার দিই না, তো সেই জন্য ক্যামেরায় আসবে না। তো আমাকে একাই করতে হবে, দেখাতে হবে আর কি। সব তো ওই করবে, আমি যে হেল্পটুকু করি সেটাই আমি আপনাদের দেখাবো কী করি, কী অ্যাক্টিভিটিস থাকে। তো প্রথমে বাজার, চলুন বন্ধু আগে বাজারে যাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি জীবন মোহিনী মার্কেটে, আমাদের বাড়ির সামনে একদম মার্কেটটা। তো এখানে আরও একটা বড় মার্কেট আছে, বাট আমি এই মার্কেটে আসি কারণ হচ্ছে এখানে মাছটা খুব ভ্যারাইটি মাছ পাওয়া যায় এবং খুব ভালো মানে কোয়ালিটির মাছ পাওয়া যায়। অ্যান্ড এখানে একটা দোকান আছে স্পেশাল, সেটা হচ্ছে কচি পাঠার দোকান, যেটা কিন্তু এখানে আর কোথাও নেই। খুব ভালো মাংস, দেখছি আছে কিনা, পাবো কিনা দেখছি। চলুন মার্কেটের ভেতরে। আচ্ছা দাদা, আমাকে একটু দিয়ে রাখার, ভেতর দিয়ে আসছি। তো আমাকে 2 কিলো চন্দ্র দাও, আর 1 কিলো পেঁয়াজ দাও, ভালো পেঁয়াজটা দেবে 1 কিলো, আর 200 আদা, আর 100 রসুন। ঠিক আছে, এটা দিয়ে রাখো, আমি আসছি বাজারে। ঠিক আছে। আলু বকরা কত রাখবো? আলু বকরা কত? হ্যাঁ, 4টের সময়, 3টের সময় যাবে। কত করে দিবি? 350। আমার জন্য ভিডিওটা ছাড়বে তো, তোমার মুখটা দেখতে পাচ্ছি না। কত হবে? 50? কেউ কিনে বলে 350। আমার জন্য কিছু করবি না? আমার জন্য চিংড়ি, চিংড়ি 300। আমার কলা আছে কি? আমার কলা, হ্যাঁ বার কর। ডাব নেই? বন্ধুরা, এটা হচ্ছে সেই কচি পাঠার দোকান। ঠিক আছে, তো এখান থেকে মাংসটা কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। আমি এখান থেকে জেনারেলি নিই, আজকেও নেবো, দেখছি কাকার সাথে কথা বলি কী করে। তুমি কি শুধু রোববার করে আসছো এখন? শুধু রোববার করেই আসছো এখন? আর অন্যদিন আসো না? আমি সেদিকে এসেছিলাম, দেখলাম না। আসো না? না, শরীর কি ঠিক নেই নাকি? তাই দেখি কাকা, সামনে গান ভালো হবে তো? হ্যাঁ, সামনে বল, আপনি কি কত গো মোচা? হ্যাঁ 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, কমই তো দিচ্ছ। মিষ্টি হবে মাসে মোচাটা?
সব লাল, দেখতে পাচ্ছ না? কত করে ওগুলো? 15 টাকা, 250 টাকা। কি মাসি, বাজার ফাঁকা নাকি? হ্যাঁ, বাজার ভালো না? ও দাদা, এই দেখ কেমন আছো মাসি? হ্যাঁ, সবাই ভালো আছে বাড়ি? অনেকদিন পরে আসলাম, আসা হয় না। আমি তো 12 দিন পরে, 3 দিন আছে। তাই? কেন, কি হয়েছিল? ওই পা ব্যথা করছিল আর শরীরটা খুব খারাপ। পায়ে কি হয়েছে? পায়ে ব্যথা, এই আঙুলগুলো ব্যথা করে। তাই? ডাক্তার দেখাও। আর কি, তো মালফল শেষ হয়ে গেছে? হ্যাঁ, ডাক্তার দেখাই। হ্যাঁ, ভালো আছিস? ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাই। টমেটো কতটা দিলে মাসি? 350। 350? হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ। বন্ধুরা, তো ওই জাস্ট বাজার করে ফিরলাম। তো অনেক ব্যাগ ট্যাগ নিয়ে বাজার করা প্রচণ্ড মানে কষ্টদায়ক, কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু আনন্দ আছে। প্রত্যেক কটা জিনিসের মধ্যে আমরা যদি মনে করি যে আনন্দ খুঁজে পাবো, সেটা কিন্তু পাওয়া যায়। যেগুলো করে আমি নিজে তৃপ্ত হই, নিজের মনকে মানে ভালো লাগে, মনের ইচ্ছে করি, স্বেচ্ছায় করি। তো সেই কাজগুলো কিন্তু টুকটাক জিনিসগুলো আজকে দেখাবো, সেই জন্যই ঘরে বসে এই ব্লগটা করছি আমি। তো অনেক বাজার করলাম, বাজারের মধ্যে কয়েকটা জিনিস, বিশেষত্ব জিনিস আমি দেখাচ্ছি। সেটা আমি কিনলাম এই এরকম আর কি, লাল লঙ্কা, একদম লাল, পুরো লাল। হ্যাঁ, মানে গ্রিন সেটাও আছে, কাঁচা লঙ্কা আছে, তার সাথে এই লাল কাঁচা লঙ্কাটা স্পেশাল, ফেভারিট, খুব প্রিয়। ওই বড় বড় না কিন্তু, চালানিগুলো নয়, দেশি যেগুলো কাগজিগুলো যেগুলো ছোটো ছোটো হয় এবং স্মেলটা কিন্তু খুব ভালো হয়। এটা বিশেষ কিছু জিনিস দিয়ে খেতে ভালো লাগে, সেগুলো আমি দেখাবো কি জিনিস। বিশেষ করে মাটন সাথে ভালো লাগে। এবং আছে, এটা হচ্ছে আমলকি। এই জিনিসটা কিন্তু আমি রোজ সকালবেলা খালি পেটে একটা করে সেদ্ধ খাই। এই আমলকিটা নিলাম, শেষ হয়ে গেছিলো। তো এগুলো অনেকগুলোর মধ্যে এগুলো কয়েকটা জিনিস বিশেষত্ব, সেটা আমি দেখাবো। আজকে আইটেম খুব বেশি হবে না, আর আমি জেনারেলি সব বেশি আইটেম পছন্দ করি না। একবারে 5-6 রকম আইটেম দিয়ে খাওয়ার আমার জেনারেলি ভালো লাগে না, তৃপ্তি করে খাওয়া যায় না। সব একটু একটু করে নিয়ে বেশি ভাত খাওয়া হয়ে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি 2-3টে আইটেম, এবং সেটা যেটা হবে সেটা একদম ভালোভাবে রসিয়ে যাকে বলে খাওয়া, সেটা পছন্দ করি। আজকে আইটেম হবে হচ্ছে একটা, তো পাট শাকের শুক্তো হবে একটা, চিংড়ি মাছ দিয়ে যেটা বললাম, আর হবে আজকে মাটন। আমি দেখলাম দেশি একদম কচি পাঠা, খুব ভালো হয় ওই দোকানটার মাংস। আমি বন্ধুরা, এটা হচ্ছে চিংড়ি মাছ আমার নিলাম, সেই আইটেম, রোববারের আইটেম। এটা হচ্ছে মাটন, একদম জাস্ট ধুয়ে জলটা ঝরানো হচ্ছে। তো মাটনটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে আর কি, কোয়ালিটি। হলুদ, লঙ্কা, আর হচ্ছে ধনের গুঁড়ো, লবণও দেবেন পরিমাণ মতো, গরম মশলা, গোলাপ জল, আর এখন লাল কাঁচা লঙ্কা 4টে দেওয়া হবে। আর এবার একটু সর্ষের তেল দেওয়া হচ্ছে এর মধ্যে, এবার মাখা হচ্ছে। দেখুন, তো সবসময় মাটন বা চিকেন কিন্তু ওভারনাইট করলে মশলাগুলো ভালো ঢোকে। আদা রসুনটা এখনও হয়নি, দেখতে পাচ্ছেন, সময় নেই। তো আদা রসুনটা একটু পরে আর কি। তো বন্ধুরা, তো আজকে বাড়িতেই রয়েছি, বেরোচ্ছি না। আজকে বেরোনোর কথা ছিল, বিকজ যে এখন পরিস্থিতি চলছে, মানে একদম যাতা বললেও কম বলা হয়। চিন্তা করুন, মানে এতদিন আমরা এখানে দেখছিলাম সিভিক পুলিশ, ঠিক আছে, এখন মানে পুলিশ তো আর নেই, সব সিভিক পুলিশ হয়ে গেছে। তো ওরাই যা কাজকর্ম, যা করার কাণ্ড অপকাণ্ড ওরাই করছে। তো এবার কি হয়েছে না, মানে ইন্ডিয়ান আর্মি, সিভিক ইন্ডিয়ান আর্মি, মানে কোনো মানে জাস্টিফিকেশন আছে? আর্মি নাকি কন্ট্রাকচুয়াল হবে, তারা দেশে আর কি পাহারা দেবে। ভাবুন একবার। দেখানো তো অবশ্যই, এবার এই বিষয়ে তো বিক্ষোভ দেখানো একদম উচিত কাজ, যেটা হচ্ছে, কিন্তু প্রপার্টি নষ্ট করে নয়, সব জিনিসে আগুন দিয়ে নয়। এটা নিয়ে কিন্তু আমার একটা ব্লগ করার খুবই ইচ্ছে ছিল। এটা কারণ জঘন্য ডিসিশন আমার মতে। প্রথমত এরা পার্মানেন্ট কোনো জব রিক্রুটমেন্ট নেই, দিতে পারছে না, সেগুলো আই ওয়াশ করার জন্য এরকম কন্ট্রাকচুয়াল এখানে দিচ্ছে, এখানেও দেখছেন, মানে এখানেও দেখুন আপনি, কোনো পার্মানেন্ট সলিউশন জব নেই সব। আর বলছে সরকারি চাকরি দিচ্ছি, সেন্ট্রালেও দেখুন আর্মির মতো জায়গায়, মানে ভাবুন সিভিক ইন্ডিয়ান আর্মি। আমার শুনেই তো মানে এটাই হেডলাইন দিয়ে আর কি একটা ব্লগ করার ইচ্ছে ছিল, সিভিক ইন্ডিয়ান আর্মি, কি এটা ব্যাপার? তো বর্ডারে থাকবে, তারাও কন্ট্রাকচুয়াল আর কি আর্মি হবে, মানে সেই মানে ভাড়াটে সেনা মতো আর কি ব্যাপার হয়ে গেল সেটা। তো এই 4 বছরের স্যালারি দিয়ে হয়ে যাবে, তারপর আপনি সিকিউরিটি গার্ডের চাকরি দিতে পারবেন না একটা আর্মিকে, তার সারা জীবনটা আপনি এডুকেশনটাকে নষ্ট করছেন। আপনি প্রতিটা পয়েন্ট দেখবেন, একদমই জঘন্য এটা আমার মনে হয়। এখন আই ওয়াশ করার জন্য ওই স্টেট আসাম আমাকে চাকরি দেবে, এসব ভাওতাবাজি কথাবার্তা চলছে।
ঠিক আছে, 10% সংরক্ষণ, যা যেটা সংবিধান বহির্ভূত। সংবিধানে আছে 50%-এর ওপর আপনি রিজার্ভেশন করতে পারেন না, 10% করলে 50% প্লাস হয়ে যাবে। এরা জানে কি জানে না সেটাও জানি না, সংবিধানটা ঠিক করে এরা ফলো করে কি না। তো যাই হোক, এগুলো কিন্তু আই ওয়াশ। তো আজকের ব্যাপারে আবার ফিরে আসি। আমটা কাটছি, শুরু করছি আমার কাজ, রোজকার কাজের একটা অঙ্গ। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. এর চাটনি প্রিপারেশন চলছে, আপনি কড়াই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা কিন্তু তেলে নেওয়া হচ্ছে, জাস্ট গরম করা হচ্ছে, ভাজা করা হচ্ছে শুকনো, এবং এটা কিন্তু তারপরে গুঁড়ো করা হবে। গুঁড়ো করে চাটনিতে যে মশলা সেটা দেওয়া হবে। হলুদ আর ওই নুন দিয়ে দেবে। ভাজা হয়ে গেলে তারপর এই 5 ফোড়নের যে মশলাটা যে চালা হয়েছে, গরম করা হয়েছে, ওটা আমি গুঁড়ো করে দেওয়া হবে। এবার একটু ঢাকা দেওয়া হলো, এবার এটা ফেলতে হবে। পাট শাকের জঙ্গল থেকে বেরোলাম, এবার এই পাট শাক আমি ছাড়াবো। ওই পাট শাকের আইটেমটা কিন্তু খুব ভালো, অনেক প্রচুর সুস্বাদু এবং অনেক উপকারী। পাট শাকটাকে রেডি করছি, ছাড়িয়ে আমি ছিঁড়েই চলেছি, প্রচুর ঝামেলা এইসব বাছা। এই গোটাগুলো কিন্তু এই গোড়ার থেকে বেরোবো। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি একটা প্ল্যান করেছি, যেটা আমি শুরু করব কাজটা। সেটা হচ্ছে কলকাতা থেকে অনেক ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের অগোচরে। একটা সিরিজ করব, কলকাতার সিরিজ। আপনারা দেখলে শাক বাছা কমপ্লিট হলো, শাকটা বাছলাম। এবার এই শাকটা আমি কাটবো, এবার হালকা কাটতে হবে। কাটার যে কায়দাটা কী করে কাটতে হয় সেটাও দেখাচ্ছি আমি। ছুরিটা নিলাম, নিয়ে এই শাকটা পুরো কুচি করে কাটবেন না, এবং যখন আমরা ভাজি কুচি করে কাটি তো সেরকম না, এটা জাস্ট এরকম ছোট, এরকম একটু বড় বড় করে হালকা কাটবেন। নেক্সট হচ্ছে এই কাঁঠাল দানা যেগুলো আছে, এগুলোকে কিন্তু আমি এভাবে 2 টুকরো করে কাটবো। এইভাবে চোখলাগুলো ছাড়াতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হবে, ঠিক আছে, বুঝছেন? এগুলো দেওয়া হচ্ছে ফ্রেশ চিংড়ি একদম, এটা ভেজে নেব। তার সঙ্গে সঙ্গে দেখছেন এই যে কাঁঠালের দানাগুলো। এবার এই তেলটার মধ্যে কিন্তু কাঁঠাল দানাগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। চিংড়ি মাছটা তুলে যে তেলটা থাকবে তার মধ্যে কাঁঠাল দানাগুলো দিয়ে ভেজে দিতে হবে। বুঝতে পার, এটা তুলে রাখা হবে। দেওয়া হবে ফোড়ন, তেজপাতা দেওয়া হলো, রাঁধুনি পরিমাণ মতো একটু রাঁধুনি দেবেন। দেওয়া হলো এটা আদা বাটা না, ঠিক আদা মাছটা অ্যাড করে নিচ্ছি। শাক পাতাটা দেওয়া হবে। এবার এটা অল্প করে নুন দেওয়া হলো, আর দেওয়া হবে হলুদ। এটা একই টপিক করতে হবে, সব জায়গায় মেশাতে হবে। এবার হয়ে গেছে ভাজা। এবার হচ্ছে জল দেওয়া হচ্ছে, পরিমাণ মতো জল দেবেন, কারণ এটা কিন্তু একটু শুক্তো টাইপের, ঝোলা হবে, কিন্তু ঢেকে দেওয়া হবে। এবার হয়ে গেছে, এবার অনেকক্ষণ ধরে ফুটছে। এবার এই চিংড়ি মাছটা আর পরিমাণ মতো একটু চিনি দেওয়া হবে। আমরা কিন্তু এই বাঙালিরা কিন্তু সব রান্নাতে একটু করে চিনি খাওয়ার কিন্তু খাই আর কি। তো আর একটু নুন, তখন আটা একটু জলে গুলে জলটা দিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, এটা গ্রেভি চলে আসবে। অবশ্যই কিন্তু প্রিপারেশনটা করবেন, একবার অন্তত করবেন। আমি যেরকম বললাম, বন্ধুরা আলু ছোলার পর্ব মোটামুটি শেষের পথে। আলুগুলো ছোলা হয়ে গেছে সব, ঠিক আছে। এবার আমরা আলুগুলো আমি কাটবো, আদা চোখলাটা ছুড়বো। এটা জেনারেলি মিক্সিতে করা হয় এটা পেস্টটা, কিন্তু আজকে আর মিক্সি বার করবো না, অনেক হাঙ্গাম আছে এইটুকু আদা রসুনের জন্য। আমরা কিন্তু নিজেরাই ঘষে দেবো, সেটাও কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। এই 1 কিলো মাংস কিন্তু অ্যাপ্রক্স সবশুদ্ধ ওই 350-400 গ্রামই পেঁয়াজ লাগে। তো এখন পেঁয়াজগুলো কাটবো। পেঁয়াজটা চোখলা ছাড়ানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এগুলো ফ্রাই করবো। বন্ধুরা পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার আমি একদম মাটন রান্নায় চলে যাবো। অলরেডি মেক করেছে, এবার কিন্তু বৃষ্টি হবে। এবার আলুটা প্রথমে ভেজে নেব, তেল গরম, একটু সাবধানে করতে হবে। হলুদ
আর লবণ, এটা দিয়ে আলুটা ভালো করে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে এখন। এবার এর মধ্যে তেলটা আমি দিয়ে দেবো তেজপাতা করে শুকনো লঙ্কা অ্যান্ড এলাচ মানে গরম মশলা। তো পেঁয়াজটা ভাজছি, এখন আমরা দেবো একটু চিনি। চিনি দিয়ে যখন ভাজবেন না তখন নুন আর হলুদটা দেবেন না, আর এই চিনিটা দিলে কিন্তু এই ভাজাটা কিন্তু মুচমুচে হবে। তো এটা কিন্তু ভাজার পর এবার এর মধ্যে দেবো হচ্ছে সেই সানডের স্পেশাল কচি পাঠা মাটনটা দিয়ে দেবো। কষানো কিন্তু মোটামুটি কমপ্লিট, কষানো কিন্তু হয়ে গেছে। কারণ হচ্ছে আপনারা দেখুন এটা কিন্তু তেলটা ছেড়েছে মাংস হচ্ছে প্রেশার কুকারে দেবো, তেলটা কিন্তু ভাসছে, ছেড়েছে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, জলটা এবার এটা কিন্তু ফুটবে জলটা। আর দেখছেন আপনারা মাংসটা কিন্তু প্রেশার কুকারে রাখা হয়েছে, এখন ধোয়া উঠছে। আর গন্ধটা তো মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আপনারা হয়তো পাচ্ছেন গন্ধটা, হালকা আসছে না? হ্যাঁ, এবার এর মধ্যে আলুটা দেওয়া হবে। তো এবারে গরম মশলা দেওয়া হচ্ছে এর মধ্যে। মাখাচ্ছিলাম তখন গরম মশলা কিছুটা দেওয়া হয়েছিল, এই জন্য অল্প করে দেওয়া হলো গরম মশলা। আর এর মধ্যে একটু ঘি, হালকা একটু ঘি দেওয়া হবে, বেশি দেবে। জলটা প্রেশারে দিয়ে দেবেন আবারও। এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে এবার বসিয়ে দেওয়া হবে। মাংস কিন্তু প্রেশারে রয়েছে, বয়েল হচ্ছে, আর সাথে সাথে আমাদের রাইসও কিন্তু হচ্ছে, ভাতও কিন্তু হচ্ছে। বন্ধুরা তো শুরু করলাম খাওয়া। এটা হচ্ছে সেই স্পেশাল পাটপাতা চিংড়ি মাছ আর কাঁঠাল দানা স্পেশাল শুক্তো। এটা কি দিও না, দিয়েই যাচ্ছ তুমি। তো অনেক রাইস নিয়ে নিয়েছি, এটা কিন্তু দুর্ধর্ষ লাগে। শুরু করছি। আর চিংড়ি মাছটা বলছিলাম না, প্রচুর ফ্রেশ, একদম সত্যি ভালো। এই আইটেমটা হলে অন্য কিছু লাগে না, এটা দিয়ে পুরো খেয়ে নেওয়া যায়। আর লাস্টে এটা কি করতে হবে দেখুন, কমপ্লিট। এবার এটা আমার ছোট বয়সের অভ্যেস, সেটা হচ্ছে পুরো পরিষ্কার করে খাই। এই লাস্টে এই নেবো, আর এই কিচ্ছু থাকবে না পেটে, পুরো পরিষ্কার। সারাদিন সকাল থেকে যার অপেক্ষায় আছি। দুটো আলু দিচ্ছ, সেই লাল লঙ্কা। ও হো হো হো, আর দিও না, আবার পরে হবে। পরে নিচ্ছি। বন্ধুরা দেখছেন মাটনের পিস, মানে একদম ফাটাফাটি। তার সাথে কিন্তু সেই কাগজি লেবু রেখেছি, কিন্তু এটা পরে, এগুলো আর্ট, খাবারে কিন্তু আর্ট এগুলো। এখনই কিন্তু আমি মেশাবো না লেবুটা, আগে প্রকৃত যে মাংসের টেস্ট, এই প্রকৃত মাংসের টেস্টটা কিন্তু আগে নেব। আগে কিন্তু লেবুটা দিলে অন্যরকম হয়ে যাবে। চাটনি এখন খাবো না, তারপর চাটনি পরে। আগে অসাধারণ মানুষের কিন্তু আলুটার আলাদা টেস্ট, মানে পুরো মশলাগুলো অ্যাবজর্ব করে নেয়। তো আলুটার মধ্যে কিন্তু অন্যরকম ফিলিংস আছে। আর শুরুতে যেটা বললাম, কাগজি লেবু কিন্তু আগে কেউ দেবেন না, দুটো ডিফারেন্স বুঝতে পারবেন না। আগে যে অ্যাকচুয়ালি যে মাংসটা হয়েছে তার স্বাদটা পুরো নিতে হবে, অরিজিনাল টেস্ট। এই যে মাংস যে ছিটছে, এটাই বোঝা যাচ্ছে মাংসটা কেমন হবে, একদম সফট। দেখতে পাচ্ছেন একদম মানে পুরো ক্রিম,
হাত দিলেই এখন গলে যাবে। এই হচ্ছে এই দোকানের মাংসের স্পেশালিটি, দেখেছেন পুরো একটা ক্রিমি ভাব রয়েছে মাংসের মধ্যে প্রতিটা পিসে। এখানে দেখুন কাঠটা এখন টানলেই ছেড়ে যাবে। মানে মাংসের কীরকম হবে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে এর টেস্টটা কী হবে, একদম পুরো ক্রিমি। এটা কচি পাটা হলেও কিন্তু হালকা রেওয়াজি টাইপের থাকে, এটা হচ্ছে এই মাংসের দোকানের স্পেশালিটি। একদম টানলে ছেড়ে যাচ্ছে, টানতে হচ্ছে না, আপনি হাত দেবেন মাংস পুরো বেরিয়ে আসবে। যারা আমার কথা শুনে প্রিপারেশনটা করবেন এই কচি পাঠার ঝোল, তারা কিন্তু বাজার থেকে অবশ্যই দেশি কাগজি লেবু যেটা ছোট হয় সেটার গন্ধ কিন্তু অসাধারণ গন্ধ, সেই দেশি কাগজি লেবুটা কিন্তু আনবেন। কাগজি লেবু, নট পাতি, নট গন্ধরাজ, কাগজি লেবু আনবেন এবং আমার মতো করে শৈল্পিক সহকারে খাবেন। প্রথমে লেবু ছাড়া, আফটার 50% হওয়ার পর লেবু দিয়ে, তাহলে দুটোর কিন্তু ডিফারেন্স বুঝতে পারবেন। সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যারা আমার কথা শুনে এই প্রিপারেশনটা করবেন। তো তৃপ্তি সহকারে, মানে অতিরিক্ত তৃপ্তি সহকারে অভূতপূর্ব খাওয়া যাকে বলে আর কি, মানে যা খাই জেনারেলি তার ডবল খেলাম আজকে। আমি এত খাই না, তো ডাবল খাওয়া হয়ে গেল। লাস্টে এখন শেষ হয়নি, চাটনি রয়েছে, আমের চাটনি, এটাও মানে যথারীতি ভালো হবে। এই মশলাগুলো যেটা আপনারা দেখাচ্ছিলাম, এই যে ভাজা মশলাগুলো, এগুলো যখন পড়বে না মুখে মনে হচ্ছে আপনি কি খাচ্ছেন আর কি, টেস্টটাই আলাদা। তো বন্ধুরা আজকের মতো কমপ্লিট করলাম। তো জেনারেলি আমি এই টাইপের ব্লগ এই প্রথম করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে কিন্তু আরও অন্যান্য নতুন নতুন জিনিস আসছে, আমি আনছি আপনাদের সামনে। এবং আবার ঘুরতে যাচ্ছি এবং যেটা বললাম কলকাতার ঐতিহ্য নিয়ে একটা সিরিজ, যেগুলো অবলুপ্তির পথে সেগুলো নিয়ে একটা সিরিজ আনছি আমি, একটার পর একটা জিনিস দেখাবো। তো অনেক কিছু কিন্তু নতুন নতুন আসতে চলেছে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে যা বললাম সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। টাটা, বাই বাই।